কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে শরবত খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর আজকে আমি আপনাদের জন্য কাঁচা আমের শরবত বা আম পান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে তো অসম্ভব মজাদার। একবার বানিয়ে দেখবেন, সত্যি বলতে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে। চলুন পুরো রেসিপিটা দেখি। প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টা আম। তারপর ঢাকনা দিয়ে ৭-৮ মিনিটের মতো মিডিয়াম হিটে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ৭-৮ মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম পানি থেকে তুলে আমি আমগুলোকে প্রথমে ঠান্ডা করে নিব। ৭-৮ মিনিটের মধ্যে আসলে সেদ্ধ হয়ে যায়। আমগুলো সেদ্ধ হওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিব। যেহেতু আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে তাই খোসাটা ছাড়ানো খুবই সহজ হয়। এভাবে খোসাটা চাইলে আপনারা ইজিলি ছাড়িয়ে নিতে পারবেন। তারপর আমের খোসার মধ্যে লেগে থাকা আমের পাল্পটা আমি চামচ দিয়ে এভাবে নিয়ে নিব। কারণ আমি অপচয় করতে চাচ্ছি না। এভাবে ২ টা আমের মধ্যে থাকা পাল্পটা আমি বের করে নিব আর আমের বিচিটাকে ফেলে দিব। তো এখানে আমার টোটাল ১ কাপের মতো ম্যাঙ্গো পাল্প হয়েছে। এবার চলে যাচ্ছি শরবতটা তৈরি করার জন্য। একটা ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমাদের ম্যাঙ্গো পাল্প যেটা আমরা তৈরি করেছিলাম আমটা সেদ্ধ করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। 1/2 টিস্পুন লবণ দিয়েছি আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, একটা চটপটা টেস্ট আসে। ভাজা জিরার গুঁড়া দিলাম 1/2 টিস্পুনের মতো। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটার বেশি দিবেন না তাহলে ঝাল লাগবে। 1/3 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ১০-১২টা পুদিনা পাতা। আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা ছিল না তাই আমি ফ্রোজেনটা দিয়েছি। যদি ফ্রেশটা পান তাহলে ফ্রেশটাই দিয়ে দিবেন। ১ কাপ পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিব। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা এখন বেশ ঘন অবস্থায় আছে। তো এখানে আমি এখন আরো ২ কাপের মতো পানি দিব। আর আমি এখানে ঠান্ডা পানিটা দিচ্ছি মানে ফ্রিজের একদম ঠান্ডা পানিটাই দিচ্ছি। ঠান্ডা পানিটা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে দিব। টোটাল আমি এখানে ৩ কাপের মতো পানি ব্যবহার করেছি। তো আবারও ব্লেন্ড করে নিয়েছি ২ মিনিটের মতো আর ম্যাঙ্গো জুস কিন্তু তৈরি। এবারে ছেঁকে নিতে হবে কারণ আমরা এখানে পুদিনা, ধনেপাতা দিয়েছি। এগুলোর যদি কোনো আস্ত অংশ থাকে তাই এগুলোকে ছেঁকে নিতে হবে। তো আমি সম্পূর্ণ আমের জুসটাকে ছেঁকে নিচ্ছি। আর কি সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা সবকিছু চেক করে দেখতে পারেন যে মিষ্টি, লবণ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আর একটু দিয়ে দিতে পারেন। আমারটা পারফেক্ট ছিল, আমি তাই আর দিচ্ছি না। তৈরি হয়ে গেল আমাদের আমের শরবত বা আম পান্না। এখন গ্লাসে ঢেলে পরিবেশনের পালা। কাঁচা আমের এই সিজনে একবার হলেও এই আম পান্না বা আমের শরবতটা তৈরি করে খাবেন। সত্যি বলতে আপনার অনেক বেশি ভালো লাগবে কারণ এটা খেতে অসম্ভব রকম সুস্বাদু। আমি তো প্রায় সময় এটা বানিয়ে থাকি কাঁচা আম দিয়ে কারণ বানানো খুবই ইজি। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ